সুন্দরবনের এই পর্বে আমাদের গন্তব্যস্থান ছিল দুবলার চর। এটা হচ্ছে সুন্দরবনের একটা জেলে পল্লী বলা হয়। এটা খুবই একটা আসলে জেলেরা এই দুবলার চরে আসলে 4 থেকে 5 মাস, মাঝে মাঝে 6 মাসের জন্য আসে এবং তারা এখানে মৎস্য সংগ্রহ করে এবং সেই মৎস্য শুকায় এবং সারা বাংলাদেশে এখান থেকে সেই মাছগুলো তারা পাঠিয়ে দেয় এবং তাদের বৈচিত্র্য জীবনধারা, যেখানে আসলে জেলেরা তাদের সিঙ্গেল লাইফ লিড করে, যাদের ফ্যামিলি থাকে তাদের যার যার জেলায় অথবা যার যার গ্রামের বাড়িতে, এখানে শুধুমাত্র তারা ব্যাচেলার জীবনযাপন করে এবং সমুদ্র থেকে এই বিশ্বের। আমরা এখন সুন্দরবন এই জেলেদের গ্রামে আমরা এখন নামলাম। এটা হচ্ছে আমাদের বোর্ড। তো এখন আমরা সেখানে অবস্থান করছি। জায়গাটা অনেকটা অনেক লোক, অনেক ধরনের লোক এখানে আসছে, আরও ট্রলারগুলো এখানে আসছে। দুর্বার চর একটা খুব ঐতিহ্যবাহী জায়গা সুন্দরবনে, যেখানে জেলেরা আসলে মাছ ধরে এখানে শুকানোর পরে সারা বাংলাদেশে এখানে পুরা সুন্দরবনে কোথাও জনপদ নেই, শুধু এই দুর্বার চরেই জনগণ মানে কিছু লোক বসবাস করে, আদারওয়াইজ আর কোথাও কোনো লোকজন বসবাস করে না। তো আমরা এখন ঠিক অবস্থান করছি দুর্বার চরের ভিতরে। এখানে অনেকটা দেখতে ইয়ার মতো মনে হচ্ছে, অনেকটা দেখতে মনে হচ্ছে সেন্ট মার্টিনের মতো, কিন্তু এটা আসলে সেন্ট মার্টিন, এটা কিন্তু দুর্বার চর। আমাদের শিপটা কিন্তু ওইদিকে, ওই যে আমাদের শিপ পিছনে, ওই যে আমাদের শিপ। আমরা এখন দেখি আস্তে আস্তে জেলে পল্লীর ভিতরে। বাবার বাবা, বাড়ির যে পরিস্থিতি, আমরা এখন ধীরে ধীরে দুর্বার চরের দিকে যাচ্ছি। ছাড়বো পরে, 1 মাস পরে। আমার মন থাকবে না, তখন আমার মন থাকবে না। বিপুল পরিমাণ পর্যটক এখন দুর্বার চরে আসছে, অনেক পর্যটক আসছে না, অনেকগুলো ট্রলার একসাথে আসছে। তো সুন্দরবনের যে মেইন স্পটগুলো আমরা আসলে সবগুলোই ঘুরলাম। ওভারঅল একা কেউ আসলে অথবা 2-4 জন আসলে এতগুলো স্পট দেখা আরও কারো পক্ষে সম্ভব না। এটা যারা ট্যুর অর্গানাইজার, বড় বড় শিপগুলো আছে, ওরাই আসলে এই ধরনের ট্যুরগুলো আয়োজন করে। তো কোনো বড় ধরনের কোম্পানির সাথে অথবা যারা বড় বড় শিপে আছে তাদের সাথে পুরো 20-25 জন 30 জনের ট্রিপ আসলে হয়তো সবগুলো স্পটই দেখাতে পারবে। কারণ বর্তমানে আমরা অবস্থান করছি দুর্বার চরে। তো আমরা এখন চেষ্টা করব জেলেদের কার্যকলাপ এবং তাদের জীবনযাত্রার কিছু দৃশ্য ক্যামেরা বন্দি করতে। হিউজ পরিমাণ কক্সবাজারের মতো পর্যটক এখানে আছে, এই যে অনেক। তো এই হলো বর্তমানের অবস্থা। এখন বাজতেছে আপনার টাইম হলো 11টার মতো, অলমোস্ট 12টা চলে আসতে হবে। সাড়ে 12টা বলতে 12:30 ও সময় মতো। একটা লোক নামাইছিল আমাদের, লোক নামবে, আসেন, অনেক দূর, ঘুরে লাগবে, দেখা লাগবে। দেখতে হবে। এই যে এখানে যে জালগুলো দেখতেছেন, এগুলো জেলেদের জাল। আর এইখানে পিছনে যে জিনিসটা আমি দেখানোর চেষ্টা করি, এখানে জেলে নৌকাগুলো মাছ করে নিয়ে আসে, এগুলো সবগুলো জেলে নৌকা। জেলে নৌকা এই থেকে মাছ নিয়ে এসে এখানে
নিয়ে আসে সমুদ্র থেকে আহরণ করে, আর এগুলো এখানে শুটকি করে ঢাকা সহ সারা বাংলাদেশে একে দেওয়া হয়। বেসিক্যালি এখানে শুটকি শুকানোর একটা অভয়ারণ্য বলা যায়। এই যে নৌকাগুলো, হ্যাঁ রেডি। জেলেদের ঘর, এখানে মাছ। দেখতে আসছে আমাদেরই লোক, সমস্যা নেই। জাল সেলাই করছে। আসলে জেলেদের জীবন খুব কষ্টের জীবন, যেখানে কোনো হসপিটাল নাই, ইমার্জেন্সি কোনো অসুস্থ হলে দেখার লোক নাই, মানে কোনো জায়গাতে এখান থেকে নিয়ে যাবে সে অবস্থা নাই। আমাদের এখানে আসতে লাগলো 15 ঘন্টা থেকে 16 ঘন্টা লাগলো। খুলনা থেকে 16 ঘন্টা লাগছে এখানে আসতে। তো বেসিক্যালি একটা ডিফিকাল্ট একটা এরিয়া। ওখানে বলে ব্যাগ ব্যাগ করে ব্যাগ এই জেলেদের এগুলাতে জেলেরা যখন সমুদ্র থেকে মৎস্য সংগ্রহ করে এবং এই চাটাল বলে এগুলাকে লোকাল ভাষায়, এই চাটালগুলোর উপরে শুটকি শুকায় আর কি। এরকম অনেক বিশাল এলাকা দূরে আসলে এগুলো বিস্তৃত আছে। তো আমরা এগুলোর ভিতর দিয়ে আসলে দেখতেছিলাম কী ধরনের শুটকি শুকায়। তো আমরা এই যে ভিতর দিয়ে যাচ্ছি এবং দেখতেছি আসলে শুটকিগুলো, এবং অনেক শুটকির নাম আমরা জানি না, ওনাদের কাছে শুটকিগুলোর নাম জিজ্ঞাসা করলে অনেক সময় বলে দিচ্ছে। তো বিশাল আসলে একটা কারবার। তো আমি কিছু স্থানীয় জেলেদের সাথে কথাও বলেছিলাম, তারা বলেছে যে এখানে প্রায় মাসে 10-15 কোটি টাকার এখানে শুটকি বিক্রি হয়। অনেক সময় বলছে যে 500 কোটি টাকা হয়ে যায়। এটা কি মাছ? পুয়া মাছ এটা না? পুয়া, এটা পুয়া মাছ। এটা কি মাছ? সুরি সুরি সুরি। কাঁচা মাছ নাই। ভাই এগুলো কি শুক্রবার হয়ে গেছে কমপ্লিট? মাছ টাছ খাওয়া না খাই ভাই, এই বড় এসে বড় হয় না কি ট্যাংরা না? আজকে ট্যাংরা ভাই 5 মাস থাকে নাকি? হ্যাঁ এগুলো কি বলাই দেবে এই জানে কি এখানে খালি ধরে রাখেন তো ভাই, এখানে একটু ধরে রাখেন। ট্যাংরা না দিদা ভাই ওর ব্যাংকে লয়ে যাবে। আরে সামনে টাকা আছে। কিরে বাবা, এটা কি মাছ মারা যা সত্যি ঝোলায় লাগছে। দাঁড়া না গিয়ে ভিতরের মাছ কিভাবে মাছ দেখি তাহলে একটু। আমরা আমগুলো কম রাখেন, আমরা একটু আগে আমরা আরো দেখে নেই। আসেন আসো দেখে নেই, যাওয়ার সময় শুটকি কিনতে হবে। হ্যাঁ আগে দেখে নেই। আবার কি এখনো কিনে ফেলে না ফেলে? এখন হাতে নিয়ে ঘোরা লাগবে। পরে পরে আসেন আসেন পরে। বেশি পছন্দ। তুমি এবারে কই গেল? আপনি এই নদী জেলের মাছ এখানেই আমার জন্য জাল চেক করছে, জাল তুলে ছিঁড়ে ছিঁড়ে, তাই সেগুলো মেরামত করছে। সেলিম ভাই গেল কই? আসে না কেন? আসেন সেলিম ভাই। শুধু শুধু গান আছে, এক দোকানেই আপনারা যদি শুয়ে পড়েন এত সমস্যা। কাঁচা মাছগুলো কই ভাই?
ও হ্যাঁ হ্যাঁ ও এগুলো কয়দিন আগের মাছ? ও আচ্ছা আচ্ছা আবার কাঁচা মাছ যখন আসবে তখন আবার ই হবে। হ্যাঁ আচ্ছা 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 এই ঘরের সময় কি এখানে থাকেন আপনারা? পানি আসে না? পানি তো আসে, চিকারা থাকি, টলারা থাকি, পানি উপরে উঠে যায় না? পানি উঠে যায়। বাপরে বাপ সঙ্গে আমি জীবনে পদ্মা নদীর মাঝি। ও সেলিম ভাই, ঈশ্বর থেকে ভদ্র পুলিশ এখানে তো একটু দিয়ে পাওয়া যাবে না। না এটা লেখাই ছিল। লেখা ছিল এখানে তো খুঁজে পাওয়া যাবে না। পদ্মা নদীর মাঝি বলছেন না আপনি? ওখানে সেই কথাটা আছে। বাস্তব কথা উঠে ধরছিল আর কি, কবি বাস্তব কথা উঠে ধরছে লেখক। জাল মেরামত করতেছে আবার মাছ মারার জন্য। জাল ঠিক করতে কয়দিন লাগে ভাই? লাগবে না, দিদি লাগবে না। প্রতিবারই কি করতে হয় না? দেখছেন জাল জাল মেরামত করতে 2-3 দিন লাগে, খাটনি আছে। এমনি হয়। একটা আরেকটা আড়ত। আমরা জেলেদের বিভিন্ন শুটকির দোকানে গিয়ে আসলে দেখছিলাম মানে শুটকিগুলো আসলে দাম কেমন এবং শুটকিগুলোর কোয়ালিটিটা আসলে কেমন। আমরা বেশিরভাগ মানুষই আসলে শুটকি কক্সবাজার থেকে কিনি তো, অথবা ঢাকা বিভিন্ন লোকাল মার্কেট থেকে কিনি। কিন্তু এই শুটকিগুলোর দেখলাম যে জিনিসটা, সেটা হচ্ছে শুটকিগুলা অর্গানিকভাবে শুকানো। এখানে আসলে ডাইরেক্ট সূর্যের মানে রোদ থেকে ডাইরেক্ট শুকানো, উইদাউট কেমিক্যালে আসলে এই শুটকিগুলো শুকানো হয়েছে। তো একটা জিনিস যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই শুটকিগুলো মানে অনেকগুলো শুটকিতে 1 কেজি হচ্ছে, তার মানে এখানে কোনো কেমিক্যাল নাই এবং শুটকিগুলো খুব হার্ডলি শুকানো। তো ওনারও এই কথাটাই বললো যে আসলে আপনি লোকাল থেকে 1 কেজি শুটকি কিনবেন যে পরিমাণ হবে, কিন্তু এখান থেকে 1 কেজি শুটকি তার 4-5 ডবল বেশি হবে। তার মানে বোঝা যাচ্ছে উইদাউট কেমিক্যালে শুটকিগুলো করা। আসলে সেই জিনিসগুলোই আসলে আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম আর জেলেদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম যে আসলে ওনাদের জীবনযাপন এবং ওনারা আসলে সব কিছু আসলে কি এত, এখানে কোনো হসপিটাল নাই, কীভাবে জীবনযাপন করে এবং স্বাস্থ্যকর কোনো ক্লিনিক নাই, ইমার্জেন্সি কোনো সাপোর্ট নাই, মানে একদম একটা নির্জন এলাকা বলা যায়। তো এরকম একটা নির্জন এলাকাতে আসলে মানুষগুলো বসবাস করে। মাছের বাচ্চার মতো লাগে তাই না মাছগুলো, কিন্তু মাছ কিন্তু এরকম প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। এখন মনে হয় সিজন না নাকি? হ্যাঁ কেমন সিজন? এখন সিজন তো মাছ তো কাঁচা মাছ। এই যে টেলিটক রিসার্চ সেন্টার পাওয়া গেছে। না এটা কি মসজিদ নাকি? হ্যাঁ এটা মসজিদ। এই যে তাই দেখছি মসজিদ, মসজিদের মনে এটা ছোট ছোট ছোটগুলোর দাম কম। কত করে রেডি? 1400 টাকা। 1400 টাকা কেজি। বড়টা 2200 টাকা কেজি, বড়টা নাই।
আরে ঢুকে দেখেন লোকটা কত করে 720 টাকা রাখা যাবে। বেশি দাম সরকার বললো আরে এক পোলটা কি 1 কেজি নাকি? হাফ কেজি 1 কেজি এটুকু 1 কেজি হয় ওই তো মেপে দেবো। সাদা হতে হবে। এই সব মালের ঠোঁট একরকম আর বাড়িরটাও যায় এই ঠোঁট এক আছে এই ঠোঁট সব এক বুঝতে পেরেছি বাংলা আছে কোন জায়গায় মালের টেম্পার আছে মাল আছে এরকম লাল আমাদের দশ টেম্পর কই এরা কতদিন আপনারা আইছেন না করি এসে বেশি বাইরে থেকে না মাছ মারি এখন বর্ডার তে মাছ মারি মাইল এটা ভালো না ওটা ভালো ওটা কত করে ওটাও 700 লোটকিনা আগে বড় হইতো সে বড়গুলো কোনগুলো আরে নিবেন কত করে সেটা বলেন। আমি যা বিক্রি করতেছি এই যারা স্যাররা জানিয়েছে তাই রাখো বোঝেনি 700 কিনেছে 700 কোন সাগরের মাছ ভালো বলছে? ভাই সাগরের খোলসাগরের মাছ বলো খোলসাগরের মাছ সাদা হয় কালার হয় সাদা টক থেকে কোনটা খোসা করে এটা ওইটা আপনি একটা তাড়ি ছবি তুলে নিয়ে যান আপনি জানেন ক্যামেরা মেরে বেলাচ্ছেন তাহলে এটা অ্যাকুরেট নিয়ে যান মাল অ্যাকুরেট সাদা মাল কারো কইরে দেন সবাই দেন বাংলাদেশে সাদা মাল এটা অরিজিনাল ঠোঁট দেন ঠোঁটের মধ্যে কোনো ভাঙা চুরো আছে ঠোঁট লাল আছে সব একরকম ঠোঁট তাহলে মাল ওই অ্যাকুরেট যা আছে সোর সামনে মিটার আছে কোনো ফারা গোছা নেই আমাদের ব্যবসা মিটার কই? এই যে নাও নাও মিটার না একটু বসলাম আমরা শুটকি শুকানোর কাজ করতেছি চিংড়ি এটা না হ্যাঁ ওইটা চিংড়ি রূপসাদা কই রূপসাদা নেয় লটকি আছে কত করে এটা ওরা দুইটা কত রে 650 700 টাকা হবে না 650 টাকা মানুষ মরবে না মানুষ মরবে না এটা কি মাছ ভাইয়া চাপা পুঁটি চাপা পুঁটি না অনেক ছোট দেখি এটা এগুলো বড় মাছের বাচ্চা হয়েছে কিরাম এদেন মাছে দেন আমাকে এসা করে মাছের গুণ দেন হুম এদেন পোকা লেগে গেছে মাছে অরিজিনাল মাছিতে অরিজিনাল দেন মাছিতে ডিম পাড়িতে দেন মাছ মাইরে দিছি আমাদের এখানে যে চাপা এগুলো ছোট ছোট ওগুলো কি এগুলো সামুদ্রিক চাপা নাকি ও আচ্ছা 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 এই জন্য আর কি এগুলো কি পাতিলে রেখে দেয় নাকি চাপা শুকিয়ে পাতিলে হ্যাঁ এটা কত করে কেজি ভাই এটা কত করে কেজি এটা 600 টাকা আপনি নিলে এখান থেকে মাছ দিতে পারেন এখানকার মাছগুলো ভালো বুঝছেন আপনারা দেখেন যাচাই করে সেরি ভাই লোটা 600 টাকা কেজি 600 টাকা নি দেন কইলাম না শুটকির মার্কেট এবং শুটকির দরদাম এবং শুটকি কিভাবে শুকায় এবং যেটা কিভাবে মাছ ধরে জাল নৌকা এই ভিডিওর মাধ্যমে আসলে এগুলোই আসলে মূলত দেখানোর চেষ্টা করলাম নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব জেলেদের কোথায় বাজার করে এখানে একটা নিউ মার্কেট আছে এই নিউ মার্কেটের উপর বিস্তারিত একটা ভিডিও তৈরি করেছি এবং আশা করি জেলেদের নিউ মার্কেট দেখবেন এতদিন তো ঢাকা নিউ মার্কেট রাজশাহী নিউ মার্কেট মিরপুর নিউ মার্কেট দেখেছেন তো এখন দেখবেন জেলেদেরও একটা নিউ মার্কেট আছে এবং এটাকেই এখানকার নিউ মার্কেট বলা হয়